ওঠো, রেডি হয়ে নাও, ওঠো। কেন? আমি বাইরে যাব, তুমি এখন আমার সাথে বাইরে যাবা। কিন্তু এখন আমার ঘুম পাচ্ছে, আমি ঘুমাবো। এই দিনে তো ঘুমাই থাকলে চলবে না। কেন, আজকে কি কোনো বিশেষ দিন নাকি? অবশ্যই বিশেষ দিন। এখন আমি তোমাকে নিয়ে বের হব, তারপর বড় একটা কেক কিনবো, তারপর বাসায় এসে দুজন মিলে খাবো। কেন? আজকে আপনার বার্থডে। আজকের এই বিশেষ দিনে আপনি জন্মগ্রহণ করেছিলেন, মনে আছে? কালকে রাত 12টা 1 মিনিটে তোমাকে উইশ করতে পারতাম, কিন্তু তোমার ঘুমন্ত মুখ দেখে আমার এত মায়া লাগছিল, এই কারণে তোমাকে ডাকি। আর আজ সকালবেলা উইশ করতে পারতাম, কিন্তু তুমি এমন একটা টপিক নিয়ে কথা শুরু করলা যে কোনো স্কোপই পেলাম না। এখন বলছি, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। ওঠো, চোখ বন্ধ করো, বাম হাতে দাও। এইটা হচ্ছে তোমার বার্থডে গিফট। কি? কি হলো, খুলে ফেলছো কেন? পছন্দ হয় নাই? এই ঘড়ি পছন্দ হওয়া বা না হওয়ার মধ্যে পড়ে না। তো কিসের মধ্যে পড়ে? তার আগে তুমি বলো, কেউ কি তোমাকে বাধ্য করেছিল এই ঘড়ি গিফট করার জন্য? আশ্চর্য, কেউ বাধ্য করবে কেন? তোমার বার্থডে আমি তোমাকে গিফট দিব না? তাছাড়া আমার কাছে মনে হলো তুমি একজন শিক্ষক মানুষ, সময়টা তোমার জন্য অনেক গুরুত্বপূর্ণ, তাই ঘড়িটা তোমার জন্য উপযুক্ত গিফট। এই ঘড়িটা আমাকে না দিয়ে আমাকে যদি একটা লাঠি লজেন্স দিতে, আমি অনেক খুশি হতাম। ওমা, লাঠি লজেন্সে তোমার সমস্যা নাই, ঘড়ি তো তোমার সমস্যা। কি সমস্যা? এই ঘড়ি তো তুমি আমার জন্য কিনো নাই। তো কার জন্য কিনেছি? তুমি মারুফ সাহেবের জন্য কিনেছো। ওফ, অফ করো না তো। তুমি মারুফ সাহেবের জন্য এই ঘড়ি কিনেছিলে, হয় সে পছন্দ করেনি, না হলে ছাড়াছাড়ি হওয়ার সময় এই ঘড়ি ফেরত দিয়েছে, সেটা তুমি এখন আমাকে গোছাচ্ছ। মানে আচ্ছা, এই ঘড়িটা যে আমি মারুফ সাহেবের জন্য কিনেছিলাম, এই ধারণা তোমার হলো কেন বলবা? এই ঘড়ির সঙ্গে আমি অনেক আগে থেকেই পরিচিত। আমাদের বিয়ের সময় তুমি এই ঘড়ি নিয়ে এসেছিলে তোমার ভ্যানিটি ব্যাগে করে, তারপরে ড্রয়ারে রেখেছিলে। আমি বহুদিন দেখেছি, নেড়ে চেড়ে দেখেছি। ও, আপনি নেড়ে চেড়ে দেখেছেন তাই না? হ্যাঁ, বললামই। তাহলে তো অবশ্যই বলতে পারবেন যে সেই ঘড়িটা কোন কোম্পানি। কেন, তুমি জানো না? টাইটান। তাহলে এই ঘড়িটা কোন কোম্পানি একটু দেখবেন? ওটা করতে আসবে। সেই ঘড়িটা যে আমি কোন আমলে ফেলে দিয়েছি সেটা তো আপনি দেখেন নাই, আর এই ঘড়িটা যে আপনার বার্থডে উপলক্ষে কিনে নিয়েছি সেটাও আপনি দেখলেন না। এরপরেও যদি আপনার কোনো সন্দেহ থাকে তাহলে এই যে মানি রিসিপ্ট, প্লিজ আপনি দোকানে যান, যে সকল রকম সন্দেহ দূর করে আসেন, ঠিক আছে?